ওম শান্তি। আজকের তারিখ হলো 12ই জুলাই 2024। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতেই বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের সাহেবজাদা থেকে শাহজাদা হতে হবে, তাই স্মরণের যাত্রায় নিজের বিকর্ম ভস্ম করো। তো বাবা বলছেন যে তোমাদের সাহেবজাদা থেকে শাহজাদা হতে হবে, তাই স্মরণের যাত্রায় নিজের বিকর্ম ভস্ম করো। প্রশ্ন: কোন বিধিটির দ্বারা তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়? উত্তর: তোমরা যখন তোমাদের দৃষ্টি বাবার দৃষ্টির সঙ্গে মেলাও, তো এই দৃষ্টি বিনিময়ে তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়। তো বাবা বলেছেন যে তোমরা যখন তোমাদের দৃষ্টি বাবার দৃষ্টির সঙ্গে মেলাও, তো এই দৃষ্টি বিনিময়ে তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়। কেননা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব পাপ মুক্ত হয়ে যায়। এ হলো তোমাদের স্মরণের যাত্রা। তোমরা দেহের সব ধর্ম ত্যাগ করে বাবাকে স্মরণ করো। বলছে তোমরা দেহের সব ধর্ম ত্যাগ করে বাবাকে স্মরণ করো, যাতে আত্মা শতপ্রধান হয়ে যায়, তোমরা সুখধামের মালিক হয়ে যাও। শতপ্রধান হয়ে যায়, তোমরা সুখধামের মালিক হয়ে যাও। ওম শান্তি। শিব ভগবানুবাচ, নিজেকে আত্মা মনে করে বসো। বাবা নির্দেশ দেন শিব ভগবানুবাচ। এর অর্থই হলো শিব বাবা বোঝান, বাচ্চারা তোমরা নিজেদের আত্মা জ্ঞানে বসো, কেননা তোমরা সকলেই হলে ভাই ভাই। তোমরা একই বাবার সন্তান, তোমাদের এক বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। হুবহু যেমন 5000 বছর পূর্বে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে। তোমরা আদি সনাতন দেবী দেবতার রাজধানীতে ছিলে। বাবা বসে তোমাদের বোঝান তোমরা কিভাবে সূর্যবংশী অর্থাৎ বিশ্বের মালিক হতে পারো। আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা সকল আত্মারাই হলে ভাই ভাই। উঁচুর থেকে উঁচু ভগবান হলেন একজনই, সেই প্রকৃত সাহেবের সন্তান। তোমরা হলে সাহেবজাদা। তোমরা বাবা প্রকৃত সাহেবের সন্তান, বাবা হচ্ছে সাহেব, আমরা হচ্ছি তার সন্তান, সাহেবজাদা। একথা বাবা বসেই তোমাদের বোঝান। তোমরা তার শ্রীমতে চলে তার সঙ্গে যদি বুদ্ধির যোগযুক্ত করো, তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। বাবার সঙ্গে যখন আমাদের দৃষ্টির মিলন হয়, তখন আমাদের সব দুঃখ দূর হয়ে যায়। এই দৃষ্টি মিলনের অর্থও তিনি বুঝিয়ে বলেন। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এ হলো স্মরণের যাত্রা। একে যোগ অগ্নিও বলা হয়। এই যোগ অগ্নিতে তোমাদের জন্ম জন্মান্তরের যত পাপ ভস্ম হয়ে যাবে। এ হলো দুঃখধাম। বলছে এ হলো দুঃখধাম। এখানে সকলেই নরকবাসী। তোমরা অনেক পাপ করেছ, তাই একে বলা হয় রাবণ রাজ্য। সত্যযুগে বলা হয় রাম রাজ্য। তোমরা এভাবে সবাইকে বোঝাতে পারো। যত বড়ই সভা হোক না কেন, ভাষণ দেওয়াতে তোমরা সংকোচ করবে না। তোমরা তো ভগবান উবাচ বলতে থাকো। শিব ভগবান উবাচ, আমরা সকল আত্মারা তার সন্তান, সকলেই ভাই ভাই। বাকি শ্রীকৃষ্ণের কোনো সন্তান বাকি শ্রীকৃষ্ণের কোনো সন্তান ছিল এমন কথা বলা হবে না। তার বলছে না, তার এত রানী ছিল। শ্রীকৃষ্ণের যখন স্বয়ম্বর হয়, তখন তার নাম পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এমন কথা বলা হবে যে লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল। রাধা কৃষ্ণের স্বয়ম্বরের পরে যখন লক্ষ্মীনারায়ণ হয়, তখন একজন সন্তান হয়। তারপর তার সাম্রাজ্য চলতে থাকে। বাচ্চারা, তোমাদের এখন মামেকম স্মরণ করতে হবে। তোমরা দেহের সব ধর্ম পরিত্যাগ করো এবং বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে যাবে। স্বর্গে কোনো দুঃখ থাকে না, নরকে ঐথে দুঃখ। এখানে সুখের নাম নিশান নেই, এমন কথা যুক্তি সহকারী বুঝিয়ে বলা উচিত। শিব ভগবান উবাচ, হে বাচ্চারা, তোমরা আত্মারা এই সময় হলে পতিত। এখন তোমরা কিভাবে পবিত্র হবে? আমাকে তো ডাকাই হয়েছে, হে পতিত পাবন এসো। পবিত্র মানুষ থাকে সত্যযুগে, আর পতিত মানুষ থাকে কলিযুগে। কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ হতে হবে। নতুন দুনিয়ার স্থাপনা আর পুরাতন দুনিয়ার বিনাশ হয়। এমন মহিমাও আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। আমরা ব্রহ্মকুমার কুমারীরা হলাম বাবার অ্যাডাপ্টেড সন্তান। আমরা হলাম ব্রাহ্মণের শিখা।
বিরাট রূপও তো আছে, তাই না? প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মাও হলেন ব্রাহ্মণ। দেবতারা থাকেন সত্যযুগে। সত্যযুগে সদা সুখ থাকে, দুঃখের কোনো নাম থাকে না। কলিযুগে অপরম অপার দুঃখ, সবাই দুঃখী, এমন কেউ নেই যার দুঃখ নেই। এ হলো রাবণ রাজ্য। এই রাবণ হলো ভারতের 1 নম্বর শত্রু। প্রত্যেকের মধ্যেই 5 বিকার বর্তমান। সত্যযুগে কোনো বিকার থাকে না, সে হলো পবিত্র গৃহস্থ ধর্ম। এখন তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে, আরও ভেঙে পড়বে। তো আজ এখন তো দুঃখের পাহাড় আছে, আরও ভেঙে পড়বে। এই যে এত বম্ব ইত্যাদি বানানো হয় রেখে দেওয়ার জন্য তো নয়, অনেক রিফাইন করা হচ্ছে, এরপর রিহার্সেল হবে, তারপর ফাইনাল হবে। তো রিফাইন করা হচ্ছে, তারপর রিহার্সেল হবে, তারপর ফাইনাল হবে। এখন খুব অল্প সময় আছে, ড্রামা তো নিজের সময় অনুযায়ী সম্পূর্ণ হবে, তাই না? তো বাবা বলছেন যে ড্রামা তো নিজের সময় অনুযায়ী সম্পূর্ণ হবে। সবার প্রথমে শিব বাবার সম্বন্ধে জ্ঞান হওয়ার প্রয়োজন। কোনো কিছু ভাষণ ইত্যাদি শুরু যদি করো তখন সবসময় প্রথমে বলতে হবে শিবায় নম। কেননা শিব বাবার যে মহিমা তা কারোই হতে পারে না। বলছে শিব বাবার যে মহিমা তা কিন্তু কারোই হতে পারে না। শিব জয়ন্তী হলো হীরে তুল্য। কৃষ্ণের চরিত্র বা কর্তব্যের বিষয়ে তেমন কিছুই নেই। সত্যযুগে তো ছোট বাচ্চারাও শতপ্রধানই হয়। বাচ্চাদের মধ্যে কোনো প্রকারের চঞ্চলতা ইত্যাদি থাকে না। কৃষ্ণের জন্য দেখানো হয়, মাখন খেত, এই করত, ওই করত। এ তো মহিমার পরিবর্তে গ্লানি করে। ওরা কত আনন্দের সাথে বলে ঈশ্বর সর্বব্যাপী, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তারা বলে না যে ভগবান সবার মধ্যে আছে। এ অনেক বড় গ্লানি, কিন্তু তমপ্রধান মানুষ এই কথা বুঝতে পারে না। তাই প্রথম দিকে বাবার পরিচয় দেওয়া উচিত। সেই নিরাকার বাবা, যার নামই হলো কল্যাণকারী শিব, তিনি সকলেই সদ্গতি দাতা। সেই নিরাকার বাবা সুখের সাগর, শান্তির সাগর। এখন এত দুঃখ কেন? কেননা এ হলো রাবণ রাজ্য। রাবণ হলো সকলের শত্রু, তাকে মারাও হয় কিন্তু মরে না। তো রাবণকে প্রতি বছর জ্বালানো হয় কিন্তু সে মরে না। এখানে কোনো একটা দুঃখ নেই, এখানে অপরম অপার দুঃখ। বলছে এখানে কোনো একটা দুঃখ নেই, এখানে অপরম অপার দুঃখ। সত্যযুগে হলো অপরম অপার শোক। তোমরা 5000 বছর পূর্বে এই অসীম জগতের পিতার সন্তান হয়েছিলে, আর এই অবিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিয়েছিলে। শিব বাবা তো অবশ্যই আসেন, আর তিনি এসে কিছু তো করেন, তাই না? তিনি তো সঠিকই করেন, তাই তো মহিমা করা হয়, শিবরাত্রি বলা হয়। এরপর কৃষ্ণের রাত্রি। এখন এই শিবরাত্রি আর কৃষ্ণের রাত্রিকেও বোঝা উচিত। শিব তো আসেন ওই অসীম জগতের অজ্ঞানরূপী অন্ধকার রাতে। কৃষ্ণের জন্ম অমৃত বেলায় হয় নাকি রাত্রিতে? শিবের রাত্রি পালন করা হয়, কিন্তু কৃষ্ণের কোনো তিথি তারিখ নেই। তো শিবরাত্রি পালন করা হয়, কিন্তু কোনো তিথি তারিখ নেই। কৃষ্ণের জন্ম হয় অমৃত বেলায়। অমৃত বেলাকে সবথেকে শুভ মুহূর্ত মনে করা হয়। ওরা কৃষ্ণকে জন্ম তো রাত 12টায় বলে দেয়, কিন্তু সেই সময় তো সেই প্রভাব আসে না। প্রভাব হয় 2-3টের সময়, যখন স্মরণ করাও যেতে পারে। রাত 12টায় কেউ বিকার থেকে উঠে ভগবানকে নাম নেবেই না, একদমই না। রাত 12টাকে অমৃতবেলা বলা হয় না। ওই সময় তো মানুষ পতিত হয়, সম্পূর্ণ বায়ুমণ্ডলই খারাপ থাকে। 2:30-র সময়ও কেউই ওঠে না। 2:30-র সময়ও কেউ ওঠে না। 3টের থেকে 4টের সময় অমৃতবেলা হয়। তো আজকে বাবা বলছে 3টে থেকে 4টের সময়, সেই সময় বসে মানুষ ভক্তি করে। এই সময় তো মানুষই বানিয়েছে, কিন্তু ওই সময় কোনো সময় নয়। তাহলে তোমরা কৃষ্ণের সময় বের করতে পারো, শিবের সময় কিন্তু কিছুই বের করতে পারো না। এ তো তিনি নিজে বসেই বোঝান। তাই প্রথমে শিব বাবার মহিমা করা হয়, গীত পরের দিকে নয়, প্রথমে বাজানো উচিত। শিব বাবা হলেন সব থেকে মিষ্টি বাবা, তার থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়।
আজ থেকে 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম যুবরাজ ছিলেন। সেখানে অপার সুখ ছিল। এখন সবাই স্বর্গের মহিমা করে, কেউ মারা গেলে সবাই বলে উনি স্বর্গে গেছেন। আরে এখন তো নরক, স্বর্গ থাকলে তো স্বর্গে পুনর্জন্ম নেবে। এ কথা বোঝা উচিত যে আমাদের কাছে তো এত বছরের অনুভব আছে, ওরা তো কেবল 15 মিনিটেই সব কিছু বুঝতে পারবে না। এতে তো সময়ের প্রয়োজন। প্রথমে তো 1 সেকেন্ডের কথা শোনানো হয়। অসীম জগতের পিতা যিনি দুঃখহর্তা সুখকর্তা, তার পরিচয় দেওয়া হয়। তিনি আমাদের সকল আত্মাদের বাবা। আমরা বিকেরা সব শিব বাবার শ্রীমতে চলি। বাবা বলেন যে তোমরা সব ভাই ভাই, আমি তোমাদের বাবা। আমি 5000 বছর পূর্বে এসেছিলাম, তাই তো তোমরা শিব জয়ন্তী পালন করো। স্বর্গে কিছুই পালন করা হয় না। শিব জয়ন্তী হয় ভক্তি মার্গে, যার স্মরণ করা হয়। এখন গীতা এপিসোড চলছে, নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে ব্রহ্মার দ্বারা, আর পুরনো দুনিয়ার বিনাশ হচ্ছে শঙ্কর দ্বারা। এখন এই পুরনো দুনিয়ার বায়ুমণ্ডল তো তোমরা দেখছো। এই পতীত দুনিয়ার বিনাশ তো অবশ্যই হতে হবে। তাই বলতে থাকে আমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। এখানে অত্যন্ত দুঃখ, লড়াই, মৃত্যু, বৈধব্য, জীবঘাত করা। সত্যযুগে তো অপার সুখের রাজ্য ছিল। এই অবজেক্টের চিত্র তো অবশ্যই ওখানে নিয়ে যাওয়ার প্রয়োজন। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। বাবা 5000 বছরের কথা শোনান কিভাবে এনারা এমন জন্ম পেয়েছিলেন। এনারা কোনো কর্ম করেছিলেন যে এমন হয়েছিলেন কেন? কর্ম অকর্ম এবং বিকর্মের গতি বাবাই বুঝিয়ে বলেন। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এখানে তো রাবণ রাজ্য হওয়ার কারণে কর্ম বিকর্ম হয়ে যায়। তাই একে পাপাত্মাদের দুনিয়া বলা হয়। পাপাত্মাদের দুনিয়া বলা হয়। দেওয়া নেওয়া এখানে পাপাত্মাদেরই সঙ্গে গর্ভবতী অবস্থায় বিয়ে দেওয়া হয়। মানুষের দৃষ্টি কত অপরাধের, এখানে সকলের দৃষ্টিতেই অপরাধ। সত্যযুগকে বলা হয় সভ্য জগৎ। এখানে দৃষ্টি অনেক পাপ কাজ করে ফেলে, ওখানে কেউই পাপ করে না। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্তিম পর্যন্ত হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। এ কথা তো জানা উচিত, তাই না? দুঃখধাম সুখধাম কেন বলা হয়? সমস্ত কিছু নির্ভর করে পতীত থেকে পবিত্র হওয়ার উপর। তাই বাবা বলেন কাম হলো মহাশত্রু, একে জয় করতে পারলে তোমরা জগজ্জিৎ হতে পারবে। অর্ধেক কল্প ছিল পবিত্র দুনিয়া, যেখানে শ্রেষ্ঠ দেবতারা ছিলেন। এখন তো ভ্রষ্টাচারী দুনিয়া। একদিকে বলে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া, আবার তারা সবাইকে শ্রী শ্রী বলতে থাকে। তারা আসে, তারাই বলে দেয় এই সবই বুঝতে হবে। এখন তো মৃত্যু সামনে উপস্থিত। বাবা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে পাপ মুক্ত হবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে, সুখধামের মালিক হয়ে যাবে। এখন তো দুঃখই, যতই ওরা কনফারেন্স করুক, সংগঠন করুক, কিন্তু এতে কিছুই হবে না। সিঁড়ি অবতরণের পথে নামতেই থাকে। বাবা তার নিজের কার্য বাচ্চাদের দ্বারা করছেন। তোমরা আমাকে ডেকেছিলে, হে পতিত পাবন এসো। আমি আমার সময় মতো এসেছি। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय च साधूनां विनाशाय च दुष्कृतां ধর্মসংস্থাপনার্থে সম্ভাবনী युगे युगे। এর অর্থ কেউ জানে না। যখন বাবাকে ডাকে তখন অবশ্যই নিজে পতিত হয়। বাবা বলেন রাবণ তোমাদের পতিত বানিয়েছে, এখন আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি। সেই দুনিয়া ছিল পবিত্র, এখন হলো পতিত দুনিয়া। সকলের মধ্যেই 5 বিকারের উপস্থিতি, অপরম অপার দুঃখ, চারিদিকে অশান্তি আর অশান্তি। তোমরা যখন সম্পূর্ণতম প্রধান পাপাত্মা হয়ে যাও, আমি তখন আসি। যারা আমাকে সর্বব্যাপী বলে আমার অপকার করে, আমি এমন লোকেদের উপকার করতে আসি। আমাকে তোমরা নিমন্ত্রণ জানাও যে এই পতিত রাবণের দুনিয়ায় এসো,
পতির শরীরে এসো, আমারও তো রথের প্রয়োজন, তাই না? পবিত্র রথের তো প্রয়োজন নেই। রাবণ রাজ্যে সবাই হলো পতিত, কেউ পবিত্র নেই। সকলের জন্ম বিকারের মাধ্যমে হয়। এ হলো বিশেষ ওয়ার্ল্ড, মানে বিকারী দুনিয়া। সে হলো ভাইসলেস, মানে নির্বিকারী দুনিয়া। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে? আমি তো পতিত পাবন, তোমরা আমার সঙ্গে যোগযুক্ত হও। ভারতের প্রাচীন রাজযোগ হলো এটাই। তিনি তো অবশ্যই গৃহস্থ মার্গেই আসবেন। তিনি কত ওয়ান্ডারফুলভাবে আসেন। তিনি বাবাও আবার মাও, কারণ অমৃত নির্গত হওয়ার জন্য গোমুখের তো প্রয়োজন। তাই তিনি মাতা পিতা আবার মায়েদের সামলানোর জন্য সরস্বতীকে প্রধান রেখেছেন। তাকে বলা হয় জগদম্বা। কালী মাতা বলা হয়। এমন কালো শরীর হয় কি? কৃষ্ণকে কালো করে দিয়েছে, তো কৃষ্ণকে তারা কালো করে দিয়েছে কেননা তিনি কামচিতায় বসে কালো হয়ে গেছেন। কৃষ্ণ অসুন্দর কালো থেকে আবার সুন্দর হন। এইসব কথা বোঝার জন্য সময়ের প্রয়োজন। কোটিতে কয়েকজনের মধ্যেও আবার সামান্য কয়েকজনের বুদ্ধিতে এই কথা বসবে, কেননা সকলের মধ্যেই 5 বিকার বিদ্যমান। তোমরা এই কথা সভাতেও বুঝিয়ে বলতে পারো, কেননা তোমাদের প্রত্যেকেরই বলার অধিকার আছে। এমন সুযোগ কাজে লাগানো উচিত। অফিসিয়াল সভাতে কেউ মাঝখানে কোনো প্রশ্ন করে না। শুনতে না চাইলে শান্তির সঙ্গে চলে যাও, কোনো আওয়াজ করো না। তোমরা এমনভাবে বসে বোঝাও, এখন তো অপার দুঃখ, আরও দুঃখের পাহাড় ভেঙে পড়বে। আমরা বাবাকে আর তার রচনাকে জানি, তোমরা তো কারোরই কর্তব্য সম্পর্কে জানো না। তো তারা তো কারোই কর্তব্য সম্পর্কে জানে না। বাবা ভারতকে কিভাবে এবং কবে প্যারাডাইস বানিয়েছিলেন একথা তোমরা জানো না। এসো আমরা বুঝিয়ে বলি 84 জন্মগ্রহণ কিভাবে করে। তোমরা 7 দিনের কোর্স করো, তাহলে তোমাদের 21 জন্মের জন্য পাপাত্মা থেকে পুণ্যাত্মা বানিয়ে দেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। বাবা কর্ম অকর্ম এবং বিকর্মের গৈহগতি বুঝিয়েছেন। তো বাবা কর্ম অকর্ম বিকর্ম গৈহগতি বুঝিয়েছেন। সেই কথা বুদ্ধিতে রেখে এখন পাপাত্মাদের সঙ্গে কোনো প্রকারে লেনদেন করবে না। তবে পাপাত্মাদের সঙ্গে কোনো লেনদেন করবে না। 2, শ্রীমত অনুযায়ী চলে বুদ্ধির যোগ এক বাবার সাথে যুক্ত করতে হবে। শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। দুঃখধামকে সুখধাম বানানোর জন্য, পতিত থেকে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। ক্রিমিনাল দৃষ্টি পরিবর্তন করতে হবে। বরদান, নলেজফুল হয়ে সকল ব্যর্থের প্রশ্নগুলিকে যজ্ঞে সহা করে নির্বিঘ্ন ভব। নলেজফুল হয়ে সকল ব্যর্থের প্রশ্নগুলিকে যজ্ঞে সহা করে নির্বিঘ্ন ভব। স্পষ্টীকরণ, যখন কোনো বিঘ্ন আসে তখন কি কেন প্রশ্নে চলে যাও তোমরা? যখন কোনো বিঘ্ন আসে তখন কি কেন প্রশ্নে চলে যাও তোমরা? প্রশ্নচিত্ত হওয়া অর্থাৎ হয়রান হওয়া। নলেজফুল হয়ে যজ্ঞে সকল ব্যর্থ প্রশ্নগুলিকে সহা করে দাও। তো নলেজফুল হয়ে যজ্ঞে সকল ব্যর্থ প্রশ্নগুলিকে সহা করে দাও, তবে তোমাদের টাইম বাঁচবে আর অন্যদেরও টাইম বেঁচে যাবে। এর দ্বারা সহজেই নির্বিঘ্ন হয়ে যাবে। নিশ্চয় আর বিজয় হলো জন্মসিদ্ধ অধিকার। এই নেশায় থাকো, তাহলে কখনোই হয়রান হবে না। স্লোগান, সদা উৎসাহে থাকা আর অন্যদেরকে উৎসাহ দেওয়া, এটাই হলো তোমাদের অকুপেশন। সদা উৎসাহে থাকা আর অন্যদেরকে উৎসাহ দেওয়া, এটাই হলো তোমাদের অকুপেশন। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।